অধিকাংশ মানুষ শুধু ফ্রি খোঁজে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ফ্রি জিনিসটি কতটা মারাত্মক হতে পারে? আজকের ভিডিওটি আপনার মাথার টনক নড়িয়ে দিতে পারে, কারণ এই ভিডিওতে আমি দেখাবো একটি ফ্রি জিনিস বা ফ্রি সফটওয়্যার কিভাবে আপনার ক্ষতি করতে পারে আপনার নিজের চোখেই দেখলেই বুঝতে পারবে। আপনাদের অনেকেই ফ্রি ফায়ার কিংবা অন্যান্য জনপ্রিয় গেম হ্যাক বা মডিফাইড ভার্সন ব্যবহার করেন। আবার কেউ কেউ পেইড সফটওয়্যার যেমন এডিটিং টুল, প্রিমিয়াম অ্যাপ বা গেমের ক্র্যাকড ভার্সন ডাউনলোড করে চালান। তবে কখনো কি একবারও ভেবে দেখেছেন এই সফটওয়্যারগুলো কেন কেউ আপনাকে ফ্রিতে দিচ্ছে? কেন একজন প্রোগ্রামার বা হ্যাকার এত সময় ও দক্ষতা ব্যয় করে একটি অ্যাপ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তার গঠন ভেঙে কোড পরিবর্তন করে এটি আপনাকে একদম বিনামূল্যে দেয়? কারণ একটাই, স্বার্থ। কোনো হ্যাকার বা অপরাধী কখনোই আপনাকে এমনি এমনি কিছু দেয় না। সে আপনাকে দিচ্ছে একটি উপহার স্বরূপ ফাঁদ। এই অ্যাপসের ভেতর সে লুকিয়ে রেখেছে একটি ম্যালওয়্যার, স্পাইওয়্যার বা রিমোট অ্যাক্সেস ট্রোজান, যার মাধ্যমে সে পেতে পারে আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সফটওয়্যারের মাধ্যমে সে দেখতে পারে আপনার ছবি, ভিডিও, মেসেজ, কল রেকর্ড, ইভেন আপনি ঘুমিয়ে থাকলেও সে আপনার ক্যামেরা ব্যবহার করতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমার ফোনে এমন কিছু নেই, ওরা নেবে কি? আসলে আপনার কাছে আপনার তথ্য তেমন গুরুত্বপূর্ণ হোক আর নাই হোক, কিন্তু একজন হ্যাকারের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আপনার তথ্য। আপনার ডিভাইসে থাকা প্রতিটি অ্যাপের ডেটা, ব্রাউজিং হিস্টোরি, কন্ট্যাক্ট লিস্ট, লগইন তথ্য, এমনকি আপনার ব্যবহৃত ব্যাংক অ্যাপের ডেটা, এসব হ্যাকারের কাছে অনেক দামি। তারা এই তথ্য বিক্রি করে, ব্ল্যাকমেইল করে অথবা সাইবার অপরাধে ব্যবহার করে আপনার নামেই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একজন হ্যাকার কিভাবে একটি সাধারণ মড অ্যাপ বা ক্র্যাক সফটওয়্যারের ভেতরে একটি কোড লুকিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে নিরাপদ রাখুন। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিছু সফটওয়্যার আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তার মধ্যে সুপার ভিপিএন প্রো, এটির ভিতর আমি ম্যালওয়্যার ইনজেক্ট করব। এপিকেটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম সুপার ভিপিএন প্রো। সকল পারমিশন দিয়ে দিলাম, অল পারমিশনস। বিল্ড থেকে স্টার্ট করে দেব, তাহলেই এপিকেটির ভিতর ম্যালওয়্যার ইনজেক্ট শুরু হয়ে যাবে। এখন যা ঘটছে তা হলো এই সফটওয়্যারটি সুপার ভিপিএন প্রো এপিকেটিকে ডিকম্পাইল করবে এবং ওর ভিতরে ম্যালওয়্যারগুলোকে একে একে ইনজেক্ট করবে, তারপর ওটিকে সাইন করে আবার কম্পাইল করে দেবে। এভাবেই খুব সহজেই যে কোনো সফটওয়্যারের ভিতর ম্যালওয়্যার ইনজেক্ট হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি এটি আমার অ্যান্ড্রয়েডে ইনস্টল করব। যখন ইনস্টল হয়ে যাবে তখন আমার কাছ থেকে কিছু পারমিশন চাবে। পারমিশনগুলি দেওয়া মাত্রই আমার ওই ডিভাইসের সকল নিয়ন্ত্রণ আমি ডেস্কটপ থেকে করে নিতে পারবো।
দেখুন কানেকশন চলে এসেছে। আর এখান থেকেই আমি চাইলে ওই সিস্টেমটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবো। আর স্বাভাবিকভাবেই যদি আমি এপিকেটি অ্যান্ড্রয়েড থেকে ওপেন করি, তাহলে সুপার ভিপিএন প্রো যেরকম ছিল ঠিক তেমনই থাকবে, শুধু ব্যাকএন্ডে আমার কোডটি রান হবে ম্যালওয়্যার কোড, যার মাধ্যমে আমি ওই ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভিপিএন কানেক্ট করছি, এটি সফলভাবে কানেক্ট হচ্ছে। পাশাপাশি লাইভ স্ক্রিন দেখতে চাই, তা দেখতে পারবো। আমি ডেস্কটপ থেকে লাইভ স্ক্রিন দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আরও কিছু চাইলে করতে পারবো, তবে এগুলো দেখানো যাবে না। তবে আপনারা যদি দেখতে চান তাহলে এই দুটো ভিডিও দেখে নিতে পারেন। আশা করি আপনারা বুঝে গেছেন যে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করাটা কতটা বিপজ্জনক হতে পারে। সো বুঝে শুনে সিদ্ধান্ত নিন, আপনার একটি ভুলের কারণে হতে পারে আপনার সারা জীবনের কান্না। ট্যাক্স রেট কি এই সম্পর্কে যদি না জেনে থাকেন, তাহলে ডান পাশের ভিডিওটি দেখতে পারেন।